নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা প্রত্যেকে জানেন অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যেই এই প্রকল্প চালু হতে চলেছে। এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি কী বলা রয়েছে সমস্তটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ রয়েছে 19/5/2026। এখানে বলা রয়েছে পশ্চিমবঙ্গের গভর্নর মহোদয় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সূচনা করতে পেরে আনন্দিত, যার লক্ষ্য রাজ্যে মহিলাদের মাসিক সাহায্য প্রদান করা। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে মহিলারা 3,000 টাকা করে সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং কিছু শর্তসমূহ রয়েছে। কী কী শর্ত রয়েছে বা কারা কারা পাবেন বা কী কী যোগ্যতা রয়েছে দেখুন। যোগ্যতা শর্তাবলী: আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 25 বছরের নিচে হলে হবে না এবং 60 বছর পেরিয়ে গেলে এই অন্নপূর্ণা যোজনাতে কিন্তু আর পাবে না। তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী নন এবং কোনো নিয়মিত বেতন বা পেনশন পান না এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বা সরকারি কোনো সংস্থা, পঞ্চায়েত, পৌর সংস্থা বা স্থানীয় কোনো সংস্থা বা শিক্ষাক্ষেত্রে ইত্যাদি কোনো ক্ষেত্রে যদি নিযুক্ত হন বা যুক্ত থাকেন, সেক্ষেত্রে তিনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বা যদিও আবেদন করে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকা পাবেন না, তারা কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে। এছাড়াও যদি আপনি আয়কর অর্থাৎ আপনার যদি ইনকাম ট্যাক্সের ফাইল থেকে থাকে, তাহলে আপনি কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু বিষয়সমূহ আপনাদেরকে তুলে ধরছি। দেখুন, প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু কার্যকর হবে। সরকারি উপভোক্তাদের আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই কিন্তু সরাসরি টাকাটা আপনার যাবে। এছাড়াও জানিয়ে রাখছি, SIR 2026-এ নিযুক্ত মৃত, স্থানান্তরিত, বাতিল বা অনুপস্থিত ভোটারদের বাদ যাবে। লক্ষ্মীর ভাণ্ডারে বিদ্যমান উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনা স্থানান্তর করা হবে এবং এছাড়াই যারা ট্রাইব্যুনালে রয়েছে এবং আপনারা জানেন অনেকে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গিয়েছিলো, কিন্তু তারা কিন্তু ট্রাইব্যুনালে তাদের নাম রয়েছে, তারা কিন্তু এই প্রকল্প থেকে টাকা পাবেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখছি, অন্নপূর্ণা যোজনায় যারা কিন্তু স্থানান্তরিত হয়েছে বা যাদের এখনও পর্যন্ত অনেকে ফর্ম ফিল আপ করেনি, তাদেরও কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও জানিয়ে রাখছি। এছাড়াও অন্নপূর্ণা যোজনা অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, তাদের কিন্তু স্থানান্তরিত করে অন্নপূর্ণা যোজনাতে আনা হচ্ছে। নতুন স্কিমে অন্নপূর্ণা যোজনা আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। 1 জুন থেকে আপনারা অনলাইনে পোর্টালে আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার পাননি তারা কিন্তু অন্নপূর্ণাতে আবার আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। নতুন করে ফর্ম ফিল আপ করলে আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকাটা পাবেন। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত সমস্ত আবেদন যথাযথভাবে সরকারি আধিকারিকরাই যাচাই করবেন। যাচাইকরণ শেষে গ্রামীণ অঞ্চল অর্থাৎ BDO এবং শহরাঞ্চলে SDO যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ সুপারিশ করবেন। গ্রামীণ অঞ্চলে এই প্রক্রিয়া সংকৃত অর্থাৎ জেলা পাবলিক, এই শহরাঞ্চলে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দ্বারা সম্পন্ন করা হবে। অনুমোদিত তালিকা অন্নপূর্ণা যোজনার পোর্টালেই আপলোড করা হবে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি, জেলা ম্যাজিস্ট্রেটরা এবং কলকাতা পৌর সংস্থার কমিশনার নিজ নিজ জেলায় এবং KMC এলাকায় অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা এবং কলকাতা পৌর সংস্থার কমিশনার কলকাতার পৌর সংস্থা KMC এলাকায় অনুমোদনকারীদের কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন। এছাড়া আপনাদেরকে আরও জানিয়ে রাখছি, এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের সম্মতিতে এবং গ্রুপের তাদের এই নম্বর 7 নম্বর অর্থাৎ 17/5/2026 জারি করা হলো। অর্থাৎ বুঝতেই পারছেন এই বিজ্ঞপ্তি কিন্তু অর্থ দপ্তরের পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আপনাদেরকে নোটিশটা তুলে ধরলাম, আপনারা দেখলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।